রাশি, দেখ রাশি, তুই যেটা করতে চলেছিস সেটা কিন্তু খুব কঠিন কাজ। তোর আবার প্রাণ সংশয় হতে পারে রাশি। আমি এখন ওসব নিয়ে কিছু ভাবি না দিদিভাই। তা বললে কি করে হবে রাশি? তোমার বাড়ির কথাটা একবার ভাবো। তারা তো নিজের ছেলেদেরকে হারিয়েছেন, তোমাকেও হারাতে হারাতে ফিরে পেয়েছেন। এরপর যদি তোমার কিছু... আমি সব বুঝতে পারছি মাধুরী, কিন্তু কাউকে না কাউকে তো অপলা রায়কে থামাতেই হবে, না হলে সারাটা জীবন ধরে আমরা নিজেদের ওপর দোষ দিয়ে যাব। কেউ কেউ আমাদের কাছের মানুষগুলোকে আর বাঁচাতে পারবো না। তুমি ঠিকই বলেছো রাশি। আমার মমও তো অপলারা অন্ধকার জগতে কোথাও একটা হারিয়ে গেছে। আমাকে যদি আমার মমকে ফেরত পেতে হয় তাহলে অপলা রায়কে ওনার ভুলটা বুঝতেই হবে। আমার দিদিকে কিনা দোষী সাব্যস্ত করবে ওই মেয়ে। দিদি যেখানে দুধ কলা দিয়ে কাল সাপ পোষলো কে জানে? সেটা তো আমরা জানি, অথচ বাড়ির লোকদের দেখো লজ্জা টজ্জাও করে না এদের। বাড়ির গার্জেনের থেকে বেশি বাইরের একটা মেয়ে কাছে রইল। একজন অপরাধী অপরাধীই হয়, সে কোনোদিনও কারোর কাছের মানুষ হতে পারে না। এই চুপ করো পরোয়া, একদম চুপ। আর কতদিন মাসিমণি, আর কতদিন আমাকে ধমকে আপনি চুপ করাবেন? আজ ওর পরিবারের সাথে যেটা হয়েছে সেটা যদি আপনার পরিবারের সাথে হয়, এই একই অন্যায়, তখনও কিন্তু সবাই চুপ করে থাকবে। পারবেন তো সেটা মেনে নিতে তখন? You know what, Paroma? I don't need your advice. ওই মান্নাত দিদির এগেনস্টে রিভেঞ্জ নিতে চাইছে, তাই এসব প্ল্যানিং করছে, আমি জানি সেটা। কিন্তু এই প্ল্যানটা আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না। আমি আন্টিকে ছাড়িয়ে আনবো অ্যাট এনি কস্ট। এটাই মান্নাতকে আমার চ্যালেঞ্জ। আমি পুলিশের সাথে যাচ্ছি, ইনভেস্টিগেশন হবে, সত্যি মিথ্যে সব বোঝা যাবে পরে। আপনাদেরকে রাজনৈতিক এই মুহূর্তের বিশেষ বড় খবর হলেন যে মিনিস্টার অপলা রয়কে। কি করছিস জেসি? কাকে ফোন করছিস? মান্নাতকে। হুট করে তুই মান্নাতকে এখন ফোন করিস? ও কি সব করছে তুমি দেখছো মা? দেখছো কি সব করছে? যে নিজেকে বিপদের মধ্যে জড়াচ্ছে। তুই যখন সব বুঝতে পারছিস মাথাটা ঠান্ডা রাখ। মা 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 তুমি বুঝতে পারছো না ব্যাপারটা কি হতে পারে? আমি তোকে যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। ওকে এখন বিরক্ত করিস না। বিরক্ত? আমি ওকে আটকাতে চাইছি বা এখানে বিরক্তর কোনো ব্যাপার নেই। তুই ওকে আটকাতে গেলেই কিন্তু মান্নাত সেই কাজটাই করবে। আচ্ছা তুই কি এতদিনে ওকে বুঝতে পারিসনি? তুই বারবার ওকে বাধা দিয়েছিস, ও জেদ বেড়ে গেছে, ও সেই কাজটাই করার চেষ্টা করেছে। কিন্তু মা তুমি বুঝতে পারছো না এর ফল কি হতে পারে? তোমার কোনো আইডিয়া নেই। আমি সব বুঝতে পারছি, কিন্তু সেটা বোঝানো মান্নাতকে আমার পক্ষে সম্ভব না। তাই যেটা করবি সেটা জেনে বুঝে ভালোভাবে চিন্তা করে করবি। তাহলে ঠিক আছে, আমি কালকেই গিয়ে অপলা রায়ের সঙ্গে দেখা করব। কি দেখা করবি মানে? কার সঙ্গে দেখা করবি? কোথায় গিয়ে দেখা করবি? তুই তো নিজের চোখে তোমার কি মনে হয় অপলা রয়ের মতো একজন মন্ত্রীকে পুলিশ আটকে রাখতে পারবে? উনি আজকে বাড়ি চলে আসবে। আগে বাড়ি ফিরে আসুন, তারপর ভাববো। মা আমাদের হাতে সময় কিন্তু এখন খুব কম। বিয়েটা ইমিডিয়েট হওয়া দরকার, ওটাই একমাত্র রাস্তা সব প্রবলেম সলভ হবার। একবার হোক, তারপরে আমি মান্নাতকে নিয়ে ফরেনে চলে যাব। জেসি তাড়াহুড়ো করিস না, আমি তোকে বলছি সব হবে, কিন্তু আজকের এই পরিস্থিতিটা কিন্তু এটার জন্য ঠিক নয়। ঠিক করার জন্য এটা করতে হবে মা, আমি ডিসাইড করে ফেলেছি। ভালো লাগছে না আমার, যেভাবে ঝড় উঠেছে শেষ পর্যন্ত জেসির বিয়েটা হবে তো? সবকিছু
অত সহজ নয়, বুঝলে? রাশি কখনোই জেসিকে বিয়ে করবে না। তুমি চুপ করে আছো কেন? আমি কিছু ভুল বললাম বলো তো? না, দেখো, এত চিন্তা করো না। আচ্ছা, তুমি তো আমার থেকে রাশিকে বেশি ভালো করে চেনো। ও কি করতে পারে না পারে তুমি তো জানো, তাহলে চিনি জানি বলেই টেনশনটা আরো বেশি হচ্ছে। কেন? কিছু একটা ভেবেও এগোচ্ছিল, এখন যেভাবে সিচুয়েশনটার মধ্যে জড়িয়ে গেছে আমি জানি না ও কিভাবে এখান থেকে বেরোবে। আচ্ছা দেখো, তুমি তো বললে যে আমরা ওর পাশে থাকবো, তাহলে আমরা পারবো না এই সিচুয়েশন থেকে ওকে বের করতে? বলো। রশ্মি, রাশি কখনো কথার খেলাপ করেনি। ও তোমায় কথা দিয়েছিল, আমায় কথা দিয়েছিল, আর সেই কথা রাখতে গিয়েও নিজের কাছে নিজে হেরে গেছে। তাহলে কি হবে? যারা সবকিছু হারিয়ে শুধু নিজের ভালোবাসাটুকু আঁকড়ে বেঁচে আছে তারা হেরে যাবে? রাশি আর ছোটদা হেরে যাবে? বলো। সিচুয়েশনটাই এমন, নিজেকে নিজেই হারিয়ে দেবে। তারপর আজ যা ঘটলো তাতে আমি জানি না রাশি ভবিষ্যতে কি করে সব সামলাবে। আজ যা ঘটলো মানে আজকে আবার কি হয়েছে? তোমাকে বলবো না সেখানে, কিন্তু তোমার জানাটা প্রয়োজন। ছেড়ে দেবো মানে? আমার যে এত বড় ক্ষতি করতে চেয়েছিল তাকে ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। ঠিক বলছো, একদম ঠিক বলছো। আমি তোমার সঙ্গে এগ্রি করছি। আর তাছাড়া মান্নাতকে বাড়ি থেকে বার করে দিলে তোমায় সবাই ভালোই বলবে, ভাববে তুমি অপলা রায়কে সাপোর্ট করছো। সে তো চাই, যে আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল তার ভালো যদি নাই করতে পারলাম তাহলে আর কি করলাম? তবে যা করার তাড়াতাড়ি করতে হবে। এই রয় ম্যানশন থেকে আমি বেরোতে চাই। চেস রিটা, নিজেদের চাওয়াগুলো পূরণ করার জন্যই তো একসঙ্গে হওয়া। যেটা ভাবছো সেটা কাজে কিন্তু ঠিকঠাক করতে হবে। রয় ম্যানশনে ঝড় তুলতে হবে রিটা। হ্যাঁ, সে তো তুলবই। এখন রাখছি, পরে কথা হবে। ওকে, বাই। আজ থেকে রিটা চৌধুরী রয় ম্যানশনের নতুন অপলা রয়। না, না, কেউ পারবে না, কেউ পারবে না কখনো আমার রাশিকে আমার কাছ থেকে কেড়ে নিতে। না না, কেউ না। যদি প্রমাণ হয়ে যায় যে মৃন্ময়ের খুনের পেছনে আমার হাত আছে, তাহলে ফাইন, তুমি জিতে গেলে। আর যদি সেটা সত্যি না হয় তাহলে আমি ফেরার পর তোমার যে কি অবস্থা হবে সেটা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এতগুলো মানুষের এত ক্ষতি করেছো তুমি, তাদের বিচার দিতে গেলে তো তোমাকে শাস্তি পেতেই হবে মম। আমি হেল্পলেস মম, আমি সত্যিই আজ হেল্পলেস। তোমার উজিও আজ তোমার জন্য কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না। আমি বোঝাবো, দেখি আমি মমকে বোঝাবো। আচ্ছা, মম যদি মমের সব দোষ সব অন্যায় স্বীকার করে নেয় তাহলে তাহলে শাস্তিটা তো কিছুটা কমবে। কেন মারলেন ওকে? কেন? আমি আপনি কিন্তু রাশি তাহলে আমাকে ভুল বুঝবে না তো?
কি করবোটা কি আমি? একদিকে মম আর একদিকে রাশি। ন্যায় অন্যায় পাপ পুণ্য কোন দিকে যাব আমি? একদিকে গেলে আমি আরেক দিকটা হারাবো, একজনকে পেলে আমি আরেকজনকে হারাবো। আমি কি করবো? আমি 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 কোন দিকটা যাব? অপলা রয় অ্যারেস্ট হওয়াতে উজি মনে মনে খুব ভেঙে পড়েছে। কিন্তু কিন্তু মম তো তবুও বেঁচে আছে। বাট রাশি, রাশি তো তার তার সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়েছে। না না, রাশি বোধহয় খুব ভেঙে পড়েছে। আমাকে ওর কাছে যেতেই হবে। আমি ছাড়া ওকে সামলাবে এটাকে। এই চান্সটাকেই কাজে লাগাতে হবে। রাশির নামে উজির মনে আরো পয়জন ঢালতে হবে। উজির মনে আরো স্ট্রং জায়গা করে নিতে হবে আমাকে। চাই এই সুযোগটাকেই আমাকে কাজে লাগাতে হবে। ও এখন একা রয়েছে। এ কি? কোথায় গেল? এখানেই তো ছিল। দেখি দাও। আমি হাঁপিয়ে গেছি, আর পারছি না। কবে এই লড়াই থামবে তুমি বলতে পারো? এর শেষ পরিণতি কি হবে বলতে পারো? আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি প্লিজ আমাকে ছেড়ে। রাশি, আমরা তো চুপ করে একে অপরের মনের কথা বুঝতে পারি, তাহলে এক্সট্রা কথাগুলো কেন রাশি? তুমি যাও, কেউ আবার চলে আসবে। রাশি, আমি এই মুহূর্তে অন্য কিছু আর ভাবতে পারছি না। প্লিজ ভাবতে হবে, এখন ভাবতে হবে। রাশি প্লিজ, I love you, রাশি। I love you, রাশি। Oh my God! I love you, রাশি। Clever. Very clever you are. একদম ঠিক বলেছ। আমি চালাক, তাই খুব সাবধান রিটা। তুমি অপলা রায়ের অ্যাবসেন্সে ওনার মতো হতে চাইছো, ঠিক আছে, কিন্তু
ভুল করেও আমি হতে চেও না। তোমার এত বড় সাহস! তুমি ছোটবেলায় নীলবর্ণ শৃগালের গল্প নিশ্চয়ই পড়েছ। সারমর্মটাও মনে থাকার কথা। যে যতই রং পাল্টাক না কেন, শেয়াল কখনো বাঘ হতে পারে না। দাঁড়াও, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। বেশ, বলো। বলবে তো তুই, রাদার কৈফিয়ত দেবে। আর কৈফিয়ত কখন দেয় জানো তো? যখন মানুষ কিছু লুকায়। তোমার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি কিছু লুকোচ্ছ। প্রসাদ মা, আর আমাকে যেতে দাও। তোমার সামনে এসে তুমি বারবার দাঁড়াবো, কারণ ফেস টু ফেস লড়াই করতে গেলে তো সামনে এসেই দাঁড়াতে হয়। তোমার কথাগুলো খুব চেনা চেনা লাগছে রিটা, একদম একজনের মতো শোনাচ্ছে। নকল। সত্যি কথাটা এরকমই হয়, খুব চেনা লাগে। কাল রাতের সত্যি আজ সকালে তো পাল্টে যাবে না, না? এখন সেটা আমি জানি, খুব শিগগিরই বাকি সবাই জানবে। তার রেজাল্ট কি হবে সেটা নিশ্চয়ই তুমি জানো। তার মানে কাল রাতে রিটা আমাকে আর উজ্জ্বলকে দেখে ফেলেছে। কি হলো মান্না, চুপ করে গেলে কেন? কই দেখি দেখি, প্রসাদ কোথায়? কি বলো তো, তোমার এখন না ঠাকুরের ব্লেসিংস খুব দরকার। না হা করো, খেয়ে নাও, খুব দরকার, খেয়ে নাও। মানে রিটা সব জেনে গেছে, উজ্জ্বলের স্মৃতি ফিরে এসেছে এই কথাটা, তার মানে রিটা জেনে গেছে। এবার এটা যদি অপলা রায়ের কানে যায় তাহলে তো না, না, এটা হতে দেওয়া যাবে না। রিটাকে থামাতেই হবে, না হলে তো আমার সব কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে কি বুঝলে? সময়ের সাথে সাথে কিন্তু গল্পও পাল্টায়, গল্পের প্রোটাগনিস্টও পাল্টায়। কাল উজির লাইফে ওর এক্স ওয়াইফ রাশি গল্পের প্রোটাগনিস্ট ছিল, আর এখন আমি, ঠিক যেমন তোমার লাইফে ডক্টর জেসি হতে চলেছে। এই গল্পটা তো অনেক আগে থেকেই ডিসাইডেড হয়ে গেছিল রিটা। এখন তো কোনো টুইস্টও আসতে পারে। তুমি কি ভাবো তুমি শুধু গল্পে টুইস্ট আনতে পারো? আমি পারি না? মুখে না বলেও কি প্র্যাকটিক্যালি প্রুফ করে দেখাতে হবে? শোনো, তুমি যদি প্রেডিক্টেবল স্টোরি লাইন মেনে চলো, আই মিন ডক্টর জেসির সঙ্গে বিয়ে করে এখান থেকে চলে যাও, দেন গুড এনাফ, নো টুইস্ট অ্যান্ড টার্ন ইন দ্য স্টোরি। কিন্তু যদি কথা না শোনো, এবার আমি যে স্টোরিটা লিখবো সেটা ভাবতে আমারও ভয় করছে। অনেক ভয় কাটিয়ে তবেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই আমাকে ভয় দেখিয়ে পিছু হাঁটানোটা একটু ডিফিকাল্ট রিটা। আজ তুমি যার জায়গায় বসার চেষ্টা করছো সেও কিন্তু আমাকে ভয় দেখাতে ভয় পায়, তাই ওই বোকামোটা করো না। বোকামোটা তুমি করছো? এত বড় বড় কথা বলেও তো প্রত্যেকবার আমার কাছে হেরেছো। কি রাশি কি মান্দার, রিটাকে মাত দিতে পারিনি, পারবেও না। উজ্জ্বল শুধু রিটার ছিল আর রিটারই থাকবে। আমাকে হারাতে চাইছো? যাও, আমার কিছু হারানোর ভয় নেই রিটা, কারণ আমি বিশ্বাস করি কিছু জিনিস এমন হয় যেগুলো সম্পূর্ণ নিজের, কেউ কেড়ে নিতে পারে না। তাই হারানোর ভয়ে কুঁকড়ে থাকা আমার ধাতে নেই। এই এত কনফিডেন্টলি এসব কথা বলো না, তোমার এই কনফিডেন্স না আমি ভেঙে চুরমার করে দিতে পারি।
একটা কথা রিমাইন্ডার দিয়ে, উজি আমার বেবির বাবা। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে কোন কথাটা সত্যি? তুমি সত্যি তো মান্নাত? এত ব্যস্ত হয়েও না রিটা, দেখলে না অপলারের কি অবস্থা হলো। সব অন্যায় করে পার পেয়ে যাওয়ার আনন্দে যখন উনি ঘরে নিশ্চিন্তে বসেছিলেন, তখন শাস্তির খাড়া নেমে এলো। তাই বলছি রিটা, এত ব্যস্ত হয়েও না। ব্যস্ততা তো থাকবেই, সত্যিটা জেনে গেছি, এবার প্রমাণ করার ব্যস্ততা থাকবে না? যা কিছু প্রমাণ করা সে তো সময় করবে। সময় তোমার সব প্রশ্নের উত্তর ঠিক দিয়ে দেবে।